হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন একটা রেসিপি। তার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আলুর চপ। আলুর চপ যারা পছন্দ করে তাদের জন্য তো অনেক মজা হবেই, আর যারা পছন্দ করে না একবার এভাবে ট্রাই করবেন, নিশ্চয়ই পছন্দ করবেন। খুব সিম্পল একটা রেসিপি, কোনো ঝামেলাহীন ছাড়াই আমি এই আলুর চপটি তৈরি করেছি। তো চলেন দেখে নিই ঝটপট কিভাবে এই আলুর চপ তৈরি করতে হবে। এখানে আমি আলু 3টা ম্যাশ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু মশলা উপকরণ অ্যাড করব। এখানে আমি আদা নিয়েছি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ, এবং এখানে আমি এটা দিচ্ছি কারি পাউডার। এটা অপশনাল, না দিলেও চলবে। আমি শানের এরকম একটা কারি পাউডার প্যাকেট থেকে হাফ চা চামচের মতো পাউডার নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, আর লবণটা স্বাদ মতো একটু চেক করে নেবেন। আমি বেশি লাগবে না, কারণ আমি আগেই আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে মিক্স করবেন, যেন সব সাইডে মশলাগুলো যা ভালোভাবে মিক্স হয়। না হলে এক সাইডে আদা থেকে যাবে, আরেক সাইডে রসুন থেকে যাবে, এরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার মিক্স করা হয়ে গিয়েছে, আমি জাস্ট এভাবে হাতে গোলা একটা শেপের মতো করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা, আপনারা যেরকম শেপ করতে চান কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু লম্বা আকৃতিভাবে করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লম্বা আকৃতিভাবে করে নিচ্ছি। এভাবে করে একটু লম্বাভাবে চাপ দিয়ে, বেশি টাইম লাগে না একটু চাপ দিতে, জাস্ট একটু চেক করে নেবেন যেন কোনো সাইডে ফাটা ফাটা না থাকে, তাহলে ফেটে বের হয়ে যাবে। এবার যা এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি, জাস্ট একটা ডিম। আর আরেকটা প্লেটে একটু বিস্কিটের গুঁড়াকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনার চাইলে টোস্ট বিস্কিট বলেন, অথবা কর্নফ্লেক্স, অথবা আপনার মুড়ি, যে কোনো জিনিস আপনারা ইয়ে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা ডিমটার মধ্যে একটা সেই চপ দিয়ে দিলাম, আলুর চপটা দিয়ে দিলাম। এবার একটু ভাবে উঠাবেন যেন এক্সট্রা কোনো ডিমের অংশ না থাকে। এবার এটা দিয়ে উপরে সাইডটা একটু ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়াটা। একটু আলতো হাতে করবেন, যেন বেশি জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে, তাই একটু কেয়ারফুলি যেন সব সাইডেই লেগে যায় ওভাবে চেক করবেন। হয়ে গেছে, আমি আরেকটা আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ডিম লাগিয়ে নেবেন, ডিম যেন সব সাইডে লাগে ওইটা চেক করবেন। এবার এভাবে উঠিয়ে নেবেন বিস্কিটের উপরে, আবার মিক্স করে নেবেন। এভাবে আলতোভাবে মিক্স করে নেবেন যেন কোনো পাশে বাদ না থাকে, খেয়াল রাখবেন। একটু সব সাইডে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। হয়ে গেছে, আমি এভাবে বাকিগুলো করে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলায়, তেলটা গরম হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের যে তাপমাত্রাটা বুঝতে পাচ্ছেন, খুব বেশি গরম না, মিডিয়াম গরম হয়েছে। আমি দেওয়ার পরে আস্তে আস্তে একটু বাবল ফুটতেছে, এইভাবেই দিবেন। তেলটা এভাবে যেন হয়, না হলে হবে কি, গরম তেলের মধ্যে ঝটপট দিয়ে দিবেন, উপরের অংশটা কালো হয়ে যাবে, ভিতরে ভালোভাবে ফ্রাই হবে না, তখন খেতে টেস্ট লাগবে না। তো আমি আস্তে আস্তে করে সব ভেজে নিচ্ছি। একটু দরকার হলে টাইম লাগিয়ে ভেজে নেবেন। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ঝটপট আলুর চপটা নিয়ে আসার জন্য, কারণ যারা আলুর চপ খেতে পছন্দ করে তারা একটু এভাবে ঝটপট করে নিয়ে আসলেই কোনো কথাই নেই, বেশি টাইমও লাগবে না আলুর চপ বানানোর জন্য। আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে আসতেছে, আমি চেক করে নিচ্ছি কি অবস্থা। বুঝতে পারতেছেন হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, আমি আরেকটু গোল্ডেন কালার করব। আমার হয়ে গেছে গোল্ডেন কালার, অনেকখানি গোল্ডেন কালার, খুব সুন্দর একটা কালার এসেছে গোল্ডেন কালারের মতো। এবার আমি আলতো হাতে এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবো।
আমি একটা প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি। এবার আমি একে একে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, না হলে উপর অংশটা দেখা যায় হাফ থাকবে ভাজা হয় আর হাফ ফেটে খুলে যায়। তাই ডুবো তেলে ভাজলে না আর ফাটা হয় না। আমি বাকি যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। আমার নেওয়া হয়ে গিয়েছে। খুব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি একটা চাটনির সাথে এটাকে পরিবেশন করেছি, ধনিয়া পাতার চাটনি। আমি এই চাটনির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। খোদা হাফেজ ভিউয়ার্স, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।